গেল ১৫ বছরের লুটপাট আর দুর্নীতিতে ভেঙে পড়েছে বিদ্যুৎ খাত। জ্বালানি রূপান্তর নিয়ে এক সেমিনারে এসব সময়ে বক্তারা অভিযোগ করেন, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে আমদানি করা হয় এলএনজি, যা নতুন করে পর্যালোচনা ও দায়ীদের শাস্তির দাবি জানান বক্তারা। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। গেল ১.৫ দশকে বিদ্যুৎ খাতকে বিবেচনা করা হয়েছে আওয়ামী লীগ সরকারের প্রধান সাফল্য হিসেবে, কিন্তু বড় অভিযোগ রয়েছে সীমাহীন অনিয়ম, লুটপাট, স্বজনপ্রীতি আর অব্যবস্থাপনার বিচারে। টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে এই সেমিনারে বক্তারা দুর্নীতির নানামুখী চিত্র তুলে ধরে বলেন, কেবল রাজনৈতিক স্বার্থ হাসিল করতেই নেওয়া হয়েছে বহু অপ্রয়োজনীয় প্রকল্প, যা চাপ বাড়িয়েছে ভোক্তাদের ওপর। তাই নতুন করে এসব পর্যালোচনার দাবি জানান বক্তারা। উচ্চ মূল্যের জ্বালানি কিনে সেই জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে সেটির সঙ্গে আবার জ্বালানি কিনতে না পারার কারণে আবার ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, সেটির জন্য আবার সরকারকে ভর্তুকি করতে হচ্ছে, আবার জ্বালানি যেহেতু কেনা যাচ্ছে না পর্যাপ্ত, যতটুকু কেনা যাচ্ছে তার জন্য আবার ঋণ করা হচ্ছে, সেই ঋণের সুদ আবার বর্ধিত ঋণের সুদ আবার ফিরছে এবং সেটা আমার আগামী দিনের জ্বালানি কেনার সক্ষমতা আবার কমিয়ে দিচ্ছে। কমার্শিয়ালি ভায়াবল না এরকম জায়গায় আপনি গ্রিড নিয়ে গেছেন ফর ইউর পলিটিক্যাল অ্যাম্বিশন, ইনফ্লেটেড ডিমান্ড করে আমি ৪০,০০০ মেগাওয়াট করে একের পর এক পাওয়ার প্ল্যান্ট খালি ঢুকাচ্ছি, অথচ আমার ডিমান্ড ৩০ সালে ২৫,০০০ মেগাওয়াট। বক্তারা বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই কেবল লুটপাটের উদ্দেশ্যে হাতিয়ে নেওয়া হয়েছে জনগণের টাকা। এছাড়া অনুসন্ধানের বদলে নজর দেওয়া হয়েছে জ্বালানি আমদানির দিকে, যার ফলে বাড়তি চাপ পড়েছে অর্থনীতিতে। জ্বালানি না নিশ্চিত করে আমরা পাওয়ার প্ল্যান্ট করেছি এবং এই জ্বালানিগুলা কখন আসবে, কিভাবে আসবে, সেগুলোরও আমরা চিন্তাভাবনা কমপ্লিটলি করি নাই। সো যেটা কি হচ্ছে, এখন পাওয়ার প্ল্যান্ট আছে, বসে আছে, তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, কিন্তু আমাদের ডিমান্ড সার্ভড হচ্ছে না। এ সময় সুশাসন নিশ্চিতের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের পরিকল্পনার কথা তুলে ধরা হয়। বক্তারা বলেন, নানা জটিলতার কারণে সৌর বিদ্যুতে উৎসাহী হচ্ছেন না অনেকেই। গভর্নমেন্টের অবজেক্টিভ যখন হচ্ছে, কিংবা আমরা যখন চাচ্ছি যে আমরা ক্লিন এনার্জিতে ট্রানজিশন করব, তখন আমাদের ইম্পোর্ট ডিউটিটা আসলে থাকা উচিত না বা আরও রেশনাল হওয়া উচিত। সরকারের সঙ্গে আমার টেন্ডার হইতে পারে ওইটাই যে এটা 6.5, 7.5 বেশি যাবে না। এই ধরনের একটা টেন্ডার করলে কিন্তু হু করে এখানে নবায়নযোগ্য জ্বালানি বাড়বে। পরিবেশের ক্ষতি করে এমন কেন্দ্র অনুমোদন না দেওয়ার পক্ষে দাবি তুলে ধরেন বক্তারা। বায়ু দূষণের পিছনে এই ফসিল ফুয়েলটা অনেকাংশে দায়ী। মনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।